এখন থেকে আর ছুটতে হবে না আগরতলায়, দীর্ঘ প্রতীক্ষার অবসান। খোয়াইয়ে শুরু হলো ডিডিআরসি ক্যাম্প। দীর্ঘ প্রতীক্ষার অবসান হলো। এখন থেকে আর গাঁটির পয়সা খরচ করে আগরতলায় ছুটে গিয়ে বিশেষভাবে সক্ষম ব্যক্তিদেরকে সার্টিফিকেট সংগ্রহ করতে হবে না। হাতের কাছে সার্টিফিকেট সংগ্রহের ব্যবস্থা হয়ে গেল। বৃহস্পতিবার হলো প্রথম ক্যাম্প। ডক্টর ত্রিরজিত দেববর্মা হলেন খোয়াইয়ের ডিডিআরসি দায়িত্বপ্রাপ্ত আধিকারিক। এদিন প্রথম ক্যাম্পে সংবাদ মাধ্যমের সাথে কথা বলতে গিয়ে তিনি জানান যে আগরতলায় ডিডিআরসিতে ছুটে গিয়ে সেখান থেকে বিশেষভাবে সক্ষম ব্যক্তিদেরকে সার্টিফিকেট সংগ্রহ করতে হতো এতদিন ধরে। এখন থেকে আর সার্টিফিকেটের জন্য ছুটে যেতে হবে না কাউকেই। প্রতি মাসে চতুর্থ বৃহস্পতিবার হবে এই ক্যাম্প। প্রথম দিনের ক্যাম্পেই 60 থেকে 70 জন বিশেষভাবে সক্ষম ব্যক্তিদেরকে সার্টিফিকেট প্রদান করতে হবে। 100 জন আবেদনপত্র জমা দিয়েছেন। 15 দিন পর আবার ক্যাম্প করে আবেদনকারী বাকিদেরকেও সার্টিফিকেট দেওয়া হবে। জেলা স্তরে এর জন্য জেলা শাসকের চেয়ারম্যান করে ডিডিআরসি কমিটিও গড়া হয়েছে। এবছরের মার্চ মাসে এখানকার ডিডিআরসির উদ্বোধন করা হয়, কিন্তু প্রয়োজনীয় অর্থ পরিকাঠামোর সংকটের জন্য কিছুটা দেরি হলো ক্যাম্প শুরু করতে। এই মাসে অর্থের সংস্থান কিছুটা হয়েছে। এই টাকায় পরিকাঠামোর ব্যবস্থা করে এখন ক্যাম্প শুরু হয়েছে। ডক্টর ত্রিরজিত দেববর্মা জানান যে আগের রাজ্য কর্তৃপক্ষ ডিডিআরসির বিষয়টির দেখভাল করত, এখন থেকে এটা দেখার দায়িত্ব পালন করবে কেন্দ্রীয় কর্তৃপক্ষ। প্রতিদিন সকাল 10টা থেকে বিকেল 5টা পর্যন্ত ডিডিআরসির অফিস খোলা থাকবে। সেখানে সার্টিফিকেটের জন্য প্রয়োজনীয় কাগজপত্র সহ আবেদন জমা দেওয়া হবে। বর্তমানে একজন চিকিৎসক দিয়ে ডিডিআরসি শুরু করা হলো। পরবর্তীতে আরো চিকিৎসক নিয়োগ করা হবে বলে জানান ডিডিআরসিতে। কাজে আরো গতি আসবে বলে ডক্টর দেববর্মা জানান। বিশেষভাবে সক্ষম ব্যক্তিদেরকে সেখানকার ডিডিআরসি অফিসে যোগদান করে তার সুযোগ গ্রহণ করার জন্য তিনি জেলার বিশেষভাবে সক্ষম ব্যক্তিদেরকে অনুরোধ জানিয়েছেন। আমি কারেন্টলি এখানে এজ এ ডিডিআরও মানে পোস্টেড। আমার নাম ডক্টর ত্রিরজিত দেববর্মা। তো আমাদের এখানে ডিডিআরসিটা শুরু হয়েছে এই বছরের মার্চের দিকে উদ্বোধন হয়েছিল। তো তারপরে আমরা কিছু অফিসিয়াল মানে ওয়ার্ক বা কোনো কাগজপত্র আমাদের কিছু কম্পিউটার কাজটা এটার লেগে কিছু লেট হয়েছে আমরা প্রোগ্রামটা শুরু করতে। প্রথম দিকে মেইন প্রবলেম আমরা ফাইন্যান্সিয়াল প্রবলেম আসলে, এখনও প্রবলেম আছে ফাইন্যান্স। আমরা এখনও অ্যাকচুয়ালি এটা এখন করা হয়েছে সেন্ট্রাল ওই আর কি, সেন্ট্রাল মানে কন্ট্রোল করে। এটা আগে তো স্টেট করতো, তো সেন্টার থেকে টাকা এখন আমরা কাছে আইছে না। তো ইদানিং লাস্ট মান্থে আমরা স্টেট থেকে মানে কিছু টাকা আমরা দেওয়া হয়েছে যাতে আমরা হেলথটা মানে ক্যাম্পটা অ্যাটলিস্ট শুরু করি। তো আমরা এই মাসেই 15 দিন আগে মানে আমরা টাকা পাইছি। তো আমরা একটু রুম রিপেয়ার করে এখন শুরু করছি ক্যাম্প। আজকে আমাদের ফার্স্ট ক্যাম্প। তো আমরা ফার্স্ট ক্যাম্পে আমরা যারা ডিসেবল পার্সন, এখন তারা আজকের থেকে তারা আগরতলার থেকে গিয়ে আনন্দ লাগতো না, আমার এখানে সব কিছু পাওয়া যাবে। তো ফার্স্ট ক্যাম্পে আমরা মোটামুটি 60 থেকে 70 জন ডিসেবল পার্সনদের সার্টিফিকেট দেওয়ার লাগে আমরা অ্যারেঞ্জ করছি। কারণ এটা একদিনে সব কিছু করা যায় না। আমার কাছে অলরেডি 100-র উপরে সার্টিফিকেট মানে লাগে অ্যাপ্লিকেশন পড়ে গেছে। কিন্তু আমরা আজকে এটা এখন প্রতি মাসেই চলতে থাকবো আর কি ক্যাম্পটা। হয়তো আগামী 2 সপ্তাহ পরে আমরা আবার ক্যাম্প করব। এটা একটু কন্ডিশন বুঝে, কারণ একজন ডাক্তারের পক্ষে সার্টিফিকেট করা মানে ডিস্ট্রিবিউশন করা যায় না আর কি, কারণ ডিফারেন্ট ডিপার্টমেন্ট লাগে। এখন গভর্নমেন্ট যদি আমার ডক্টর দেয় তারপরে আমি করতে পারি আর কি। হ্যাঁ, তো আমরা এখানে এমনি ফিক্স প্রতি মাসের 4th থার্সডে ওই দিন আমরা এখানে ক্যাম্প হয়। আর অফিস ডেইলি খোলা থাকে 10টা to 5টা। যারা ডিসেবল পার্সন আছে তারারে আমি অনুরোধ করুম আমাদের অফিসে যত সম্ভব তাড়াতাড়ি যোগাযোগ করে আমাদের অফিসে আর কি। ওই যেদিন ক্যাম্প হইব ওই দিনের লাগে অপেক্ষা করানো লাগতো না, এর আগে যোগাযোগ করতে পারবো। অফিস টাইমে অফিসটা খোলা থাকে, যদি গভর্নমেন্ট হলিডে না থাকে এটা ডেইলি খোলা থাকে, এখানে স্টাফ থাকে, কাগজপত্র জমা দিয়ে এবার তারপরে আমরা ডিসেবল পার্সনদের যেদিন ক্যাম্প হইব ওই দিন কল করে দিই। আর এই ক্যাম্প যে করা হইতেছে আমি অলরেডি আমরা অ্যাকচুয়ালি এই ক্যাম্প আমরা ডিডিআরসি যে এটা একটা বডি আছে আর কি, ওইটার মধ্যে আমরা ডিএম ম্যাডাম হলো চেয়ারম্যান। তো ডিএম ম্যাডাম ইনফর্ম করা হয়েছে। আর সব যারা ডিডিও আছে আমাদের ডিস্ট্রিক্টের সব ডিডিও ইনফর্ম করেছে যারা ডিসেবল পার্সন আছে তারারে আমাদের এখানে পাঠাইতো আজকের দিনে। তো আমরা যারা রাইট আছে আজকে আমরা সবাইরে দিব। আর যদি কোনো কিছু মানে অ্যাবসেন্ট থাকে, যেমন আজকে আমাদের এখানে সাইকিয়াট্রিস্ট সামহাও তাইনের কোনো পার্সোনাল রিজনে আইতে পারছে না, তো ওই পেশেন্টে আজকে হয়তো 1-2টা মিস হইব, কিন্তু তারা নেক্সট ক্যাম্পে দেওয়া দেবে ওইটা এটা অ্যারেঞ্জ করে আমরা দিয়ে দিব ওইটা আর কি। এদুরি আমার তরফ থেকে এদুরি জনতার কাছে যে আজকের থেকে আর আগরতলায় গিয়ে কোনো সার্টিফিকেট। ব্যুরো রিপোর্ট, পাবলিক নাও।